guys, welcome and welcome back to my channel. This is Munia vlogs. আমি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমি আজকে আপনাদেরকে পহেলা ফাল্গুনের সিম্পল মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো, যেটা আপনারা ফাল্গুনে নিজেরাই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওতে চলে যাই। লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি ইউজ করছি ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি নিভিয়ার সফট ময়শ্চারাইজারটি। এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর চলে যাচ্ছি প্রাইমারের জন্য আমি অ্যাপ্লাই করেছি ফিটমির এই প্রাইমারটি। ভালো করে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি W7 এর HD ফাউন্ডেশনটিকে আমি খুব ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর আমার স্কিনে অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটিকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং আমি আমার নেকেও খুব ভালো করে অ্যাপ্লাই করেছি। মনে রাখতে হবে, যখনই বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করবেন, বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভিজা হতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার পর এবার চলে যাচ্ছি কনসিলার অ্যাপ্লাই করতে। কনসিলারের জন্য আমি ইউজ করছি রেভলিউশনের এই কনসিলারটি, যেটার শেড C5। এবার এটাকে সেম ভাবে একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই তো কনসিলারটিকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, স্পেশালি আমার চোখে, যাতে আমার আইশ্যাডো গুলো অনেক বেশি পিগমেন্টেড হয়। এবার আমি ইউজ করছি বিউটি গ্যাজেটের এই কালার বোর্ডটি। এখানে আপনারা 4টা কালার বোর্ড পেয়ে যাবেন। প্রথমে আমি ইউজ করছি এই শেডটি। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি এই ইয়েলো শেডটি। দেখুন আইশ্যাডো গুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করেছি আর ক্রিয়েট করে ফেলেছি একটা এলিগেন্ট সিম্পল ফাল্গুন আই লুক। তাহলে চলুন এই চোখটি করে ফেলি। এই তো আমার ফাল্গুনের আই লুক একদম কমপ্লিট। দেখুন আই লুকটা কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা খুব ইজিলি সিম্পল ভাবে বাসায় করে ফেলতে পারবেন। এবার চলুন আমি আমার বেস মেকআপটাকে লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিই। লুজ পাউডারের জন্য আমি ইউজ করছি ফিটমির এই লুজ পাউডারটি। এটিকে আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব। আমার এখানে অ্যাপ্লাই করছি। আর এই সাইডটা দিয়ে আমার আই এরিয়াতে। লুজ পাউডারটি দিয়ে আমার বেসটাকে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি ব্রোঞ্জারের জন্য আমি ইউজ করছি W7 এর এই ব্রোঞ্জারটি। এটি খুবই হাইলি পিগমেন্টেড একটা ব্রোঞ্জার। চলুন এটা কতটা পিগমেন্টেড আমি তা আপনাদের দেখিয়ে দিই। একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আপার মোশনের দিকে অ্যাপ্লাই করছি। জাস্ট সি, ওয়াও। ব্রোঞ্জার আমাদের ফেসের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য অ্যাপ্লাই করা হয়। এতে করে আমাদের ফেসের শেপটা অনেকটা সুন্দর লাগে। দেখুন, ওয়াও। আমি এই পাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন ব্রোঞ্জার অ্যাপ্লাইয়ের কারণে আমার এই ফেসের এই সাইডে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, যেটা আমার মেকআপটাকে অনেকটা ইউনিক একটা লুক দিচ্ছে। তাই মেকআপের সময় ফেসে এরকম একটা শ্যাডো ক্রিয়েট করা অনেক ইম্পর্টেন্ট। এটা আপনার ফেস মেকআপটাকে পুরোটা চেঞ্জ করে দেয়, একটা এলিগেন্ট একটা লুক এনে দেয়। তাই ব্রোঞ্জার একদম স্কিপ করা যাবে না। এতে করে আপনার যদি ডাবল চিন থেকে থাকে সেটাও ভিজিবল হয় না। এবার চলে যাচ্ছি ব্লাশ অ্যাপ্লাই করতে। ব্লাশের জন্য আমি ইউজ করছি এই ব্লাশটি। এটাও অনেক পিগমেন্টেড একটা ব্রাশ। আমি এটাও একটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
আমি এই কালারটা অ্যাপ্লাই করছি। এটাও ঠিক সেম ভাবে আপার মোশনের দিকে অ্যাপ্লাই করতে হবে। এই দেখুন ব্লাশটি কতটা পিগমেন্টেড। আমি আমার নোজও অ্যাপ্লাই করছি, এতে করে ন্যাচারাল একটা লুক আসে। আই জাস্ট লাভ দিস ন্যাচারাল লুক। ব্লাশ অ্যাপ্লাইং এর পর এবার চলে যাচ্ছি হাইলাইটারে। এটাও মেকআপের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি এখান থেকে এই শেডটা ইউজ করছি। ওয়াও, এবার আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি এই শ্যাডোটি। এবার আমি একটা ব্ল্যাক শেডও অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্ল্যাক শেডোটা অনেকটা কাজলের মতো কাজ করে, আপনারা চাইলে কাজল ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা বেশি ভালো মনে হয়েছে। দেখুন আমার চোখটা কতটা গর্জিয়াস লাগছে, কিন্তু আমি কোনো এক্সপেন্সিভ কিছু ইউজ করিনি, সবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ছিল। আপনারা চাইলে আমার ভিডিওটি একদম স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আপনারা এটা নিজেরাই খুব ইজিলি কম প্রাইসের মধ্যে অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। এবার চলে যাচ্ছে আমি লিপস্টিক অ্যাপ্লাই করতে। লিপস্টিকের জন্য আমি প্রথমে একটা লাইট কালার লিপস্টিক নিয়ে আমার লিপ লাইন গুলো ড্র করে নিব। দেখুন আমি কিভাবে ড্র করছি। এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের লিপসটাকে বড় অথবা ছোট করে নিতে পারেন। দেখুন আমি প্রথমে আমার লিপ লাইনটা ড্র করে নিয়েছি, এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এর কারণে আমার লিপসটা কত সুন্দর লাগছে এবং একটা ন্যাচারাল শেপ মনে হচ্ছে। তাই সবসময় লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই লিপ লাইন গুলোকে ড্র করে নিতে হবে।